হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো থাম্বনেলে। থ্যাংক ইউ ম্যাম থেকে এই প্রশ্নগুলি না করলে তোমরা নিজেদের সঙ্গে খুবই অন্যায় করবে। অর্থাৎ বলতে চাইছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখে যেতেই হবে। তা চলো কোন প্রশ্নগুলি আমরা দেখব, দেখে নিই। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস? মিসেস জোনসের পুরো নাম কি ছিল? তাহলে উত্তরটা তোমরা জেনে নাও। দ্য ফুল নেম অফ মিসেস জোনস ওয়াজটা পরে যাবে সাবজেক্টের। কি ছিল? মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা পরীক্ষার জন্য। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, বানান সহ মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? মিসেস জোনস কোথায় কাজ করতো? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মিসেস জোনস, আগে চলে আসবে। মিসেস জোনস ওয়ার্কড, কাজ করতেন। দেখো বন্ধুরা, এটা পাস্টে আছে বলে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ইন আ হোটেল বিউটি শপ, অর্থাৎ একটা হোটেল বিউটি শপে জোনস কাজ করতেন। নেক্সট ওয়ান, অ্যাকর্ডিং টু মিসেস জোনসের মতে হাউ ওল্ড ওয়াজ রজার? রজারের বয়স কত ছিল? যে বাচ্চা ছেলেটা ছিল তার বয়স কত ছিল? তাহলে উত্তরটা আমরা লিখবো, অ্যাকর্ডিং টু মিসেস জোনস, যেমন আছে তেমন, রজার ছিল কত? 14 or 15, অর্থাৎ 14 কি 15, অ্যাকিউরেট না, 14 or 15। নেক্সট ওয়ান, হোয়াট ডিড মিসেস জোনসেস পার্স কন্টেন? মিসেস জোনসের পার্স অর্থাৎ ব্যাগটিতে কি ছিল, কি কন্টেন করছিল? খুব সোজা, হ্যামার্স এবং নেইলস বাদ দিয়ে সব কিছু। অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে মিসেস জোনসেস পার্স। আমরা উত্তরটা লিখব, মিসেস জোনসেস পার্স। এটা পাস্ট টেন্সে আছে বলে ভার্বের পাস্ট ফর্ম করব আমরা, কন্টেইনড, সব কিছু, এভরিথিং। কি কি ছাড়া সব কিছু? এভরিথিং বাট হ্যামার মানে হাতুড়ি, অ্যান্ড নেইল বা নেইলস। উত্তরটা কি হলো? মিসেস জোনসেস পার্স কন্টেইনড এভরিথিং বাট হ্যামার অ্যান্ড নেইলস। বাট মানে বন্ধুরা এখানে কিন্তু নয়, বাট মানে এখানে ছাড়া, অর্থাৎ কি দাঁড়ালো? হ্যামার এবং নেইলস ছাড়া সব কিছু ছিল ব্যাগে। নেক্সট ওয়ান, হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং? রজার কি শুজ মানে জুতো এবং জিন্স পরেছিল তোমাদের জানতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে রজার, তাহলে রজার ওয়াজ পরেছিল, ওয়ারিং, রজার পরেছিল টেনিস শুজ। বন্ধুরা টেনিস শুজ, টেনিস জুতো, অ্যান্ড ব্লু জিন্স, কি কালারের? নীল কালারের। তাহলে রজার ওয়াজ ওয়ারিং টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। 6 নম্বরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, হোয়াট ডিড দ্য আইস বক্স কন্টেইন? তাহলে দি আইস বক্স কন্টেইনড, পাস্ট টেন্স হয়ে যাবে, লিমা বিনস, মনে রাখবে লিমা বিনস অ্যান্ড হ্যাম। হ্যাম মানে শুকরের মাংস। দ্য আইস বক্স কন্টেইনড লিমা বিনস অ্যান্ড হ্যাম, সিম্পল অ্যান্সার। নেক্সট ওয়ান, হোয়াট ডিড রজার ফিয়ার মোস্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রজার সবচাইতে কোন জিনিসটাকে ভয় পেত? বন্ধুরা রজার ফিয়ার্ড, পাস্ট টেন্স হয়ে যাবে, মোস্ট, সবচাইতে ভয় পেত কাকে? জেলকে। ব্যাস, রজার ফিয়ার্ড মোস্ট জেল। নেক্সট ওয়ান, হাউ মাচ মানি ডিড মিসেস জোনস গিভ রজার টু বাই ব্লু সুয়েড শুজ? নীল সুয়েড শুজ কেনার জন্য মিসেস জোনস রজারকে কত টাকা দিয়েছিল? বন্ধুরা $10 দিয়েছিল। তাহলে উত্তরটা কি করে লিখবো? এখানে সাবজেক্ট হচ্ছে মিসেস জোনস, তাহলে অ্যান্সারটা লিখবো
মিসেস জোনস গিভের পাস্ট ফর্ম গেভ রজারকে দিয়েছিল $10 কত টাকা $10 to buy blue suede shoes ব্যাস নেক্সট ওয়ান হোয়াট ডিড মিসেস জোনস গিভ রজার টু ইট রজারকে মিসেস জোনস কি খেতে দিয়েছিল কি খেতে দিয়েছিল তাহলে অ্যান্সারটা আমরা লিখব মিসেস জোনস রজারকে দিয়েছিল মিসেস জোনস গেভ past tense রজার সাম লিমা বিনস হ্যাম মানে শুকরের মাংস কোকোয়া and a half of a 10-cent cake অর্থাৎ 10 সেন্টের একটি কেকের হাফটা দিয়েছিল তাহলে এইসব জিনিসগুলি তোমাদের মনে রাখতে হবে লিমা বিনস হ্যাম কোকোয়া অ্যান্ড আ হাফ অফ এ 10-cent কেক বন্ধুরা 10 নম্বর এটি দেখে নেব হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স তার ব্যালেন্স হারিয়ে সে কোথায় পড়ে গেল সাইড ওয়াকে অর্থাৎ রাস্তার ধারে পড়ে গেল তাহলে এখানে সাবজেক্ট রজার ভার্বের পাস্ট ফর্ম বসবে ফেল অন দ্য সাইড ওয়াক fell on the sidewalk losing his balance তাহলে কোথায় পড়ে গেল on the sidewalk দেখে নেব বন্ধুরা 11 নম্বর প্রশ্নটি হোয়াট ওয়্যার রজার্স ফাইনাল ওয়ার্ডস টু মিসেস জোনস মিসেস জোনসের প্রতি তার ফাইনাল শেষ কথাটা কি ছিল তাহলে দেখো রজার্স final words to Mrs. Jones were কি ছিল বন্ধুরা থ্যাংক ইউ ব্যাস আর কিচ্ছু না ধন্যবাদ আপনাকে এটাই ছিল ফাইনাল ওয়ার্ডস নেক্সট when and where did Roger and Mrs. Jones meet রজার এবং মিসেস জোনস কখন তাহলে আমরা লিখব রজার অ্যান্ড মিসেস জোনস মিটের পাস্ট ফর্ম মেট কোথায় কখন অ্যাট অ্যাবাউট 11 o'clock 11 o'clock অর্থাৎ 11টা নাগাদ অ্যাট নাইট রাত্রিবেলায় কোথায় অন দ্য ওপেন স্ট্রিট তাহলে রজার এবং মিসেস জোনস মিট করেছিল অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট রাত 11টা নাগাদ অন দ্য ওপেন স্ট্রিট খোলা রাস্তায় রাস্তা দিয়ে যখন আসছিল সেই সময় নেক্সট হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোনস গিভ রজার কোন উপদেশটি রজারকে দিয়েছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে তাহলে আমরা এখানে লিখতে পারি এখান থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে মিসেস জোনস অ্যাডভাইজড রজারকে উপদেশ দিয়েছিল কি করতে টু বিহেভ himself then on in অর্থাৎ তারপর থেকে সে নিজেকে সামলে নেওয়ার উপদেশ দিয়েছিল ঠিকঠাক ব্যবহার করার উপদেশ দিয়েছিল তাহলে অ্যান্সারটা খুব সোজা টু বিহেভ হিমসেলফ দেন অন ইন নেক্সট ওয়ান হোয়াট ডিড মিসেস জোনস আস্ক দ্য বয় টু পিক আপ মিসেস জোনসের কিছু একটা পড়ে গেছিল সেটা তোলার জন্য বলছিল কি তোলার জন্য তাহলে মিসেস জোনস সাবজেক্ট আস্কড দ্য বয় ছেলেটিকে বলল এখানে আস্ক মানে বলা টু পিক আপ তোলার জন্য কি তোলার জন্য অ্যান্সারটা এখানে লিখতে হবে উত্তরটা হবে পকেট বুক সিম্পল অ্যান্সার
পকেট বুক ব্যাস নেক্সট ওয়ান হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম মিসেস জোনসের ঘরে পর্দার পেছনে আড়ালে কি ছিল তাহলে আমরা লিখব দেয়ার থেকে দেয়ার ওয়ার অর্থাৎ সেখানে ছিল এ গ্যাস প্লেট and an ice box তাহলে there were a gas plate and an ice box কোথায় behind the screen in Mrs. Jones room এখান থেকে লিখে দেব behind the screen in Mrs. Jones room মিসেস জোনসের ঘরের পর্দার আড়ালে বন্ধুরা লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস অর্থাৎ মিসেস জোনসের বড় পার্সটিকে কেন কেড়ে নেওয়ার চেষ্টা করলো রজার কারণ সে চেয়েছিল এটা দিয়ে ব্লু সুয়েড শুজ কিনতে তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো